এদিকে হরমুজ প্রণালী বন্ধের পর এখন দ্বিতীয় বড় জলপথ সুয়েজ খালও বন্ধ হতে পারে। এর নিরাপত্তা নিয়েও আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে উদ্বেগ, কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের টার্গেট সুয়েজ খাল হতে পারে, আর এটি বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্য ও তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে। তবে এখনও সম্পূর্ণ বন্ধ হয়নি, কিন্তু এর ঝুঁকি স্পষ্ট, যার প্রভাব বিশ্ব অর্থনীতি, বাজার ও জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদে পড়তে পারে। বিস্তারিত নাহিদা রিন্থি রিপোর্টে। ইরান যুদ্ধের পর থেকে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। এর জেরে ক্রমাগত হারে বাড়ছে জ্বালানির দাম। কোনোভাবেই বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য চ্যানেলটি খুলে দিতে পারছে না যুক্তরাষ্ট্র। শত্রুদের জন্য নৌপথটি বন্ধ থাকবে তা জানিয়ে আসছে ইরান। এমন পরিস্থিতিতে সামনে এলো আরেক খবর, বন্ধ হতে পারে সুয়েজ খালও। এমনটি করতে পারে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। ইরান যুদ্ধ শুরুর পর থেকে চুপ ছিল লোহিত সাগরের ত্রাস সৃষ্টি করা হুতি বিদ্রোহীরা। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত কেবল মৌখিক নিন্দা ও বিক্ষোভের মাধ্যমেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছিল তারা। অবশেষে প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে হুতিরা। এর মাধ্যমে যুদ্ধে সম্পৃক্ত হয়ে গেল গোষ্ঠীটি, যার ফলে সরাসরি ঝুঁকিতে পড়ল সুয়েজ খালও। এমনটা জানিয়েছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। তিনি বলেন, এসব নৌপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুতিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের মাথা ব্যথার কারণ হবে, কারণ তারা পুরোপুরি অপ্রতিরোধ্য নয়। হুতির আক্রমণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপও সৃষ্টি করবে। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, রকেট এবং ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশ করেছে। এখন যদি ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তাদের কাজ করতে হয়, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে যাবে। তবে হুতিদের এই হামলা রাজনৈতিকভাবে স্বাগত জানাতে পারে ইসরায়েল, কারণ তারা যুদ্ধটি সম্প্রসারিত এবং দীর্ঘায়িত করতে চায়। এছাড়া ইসরায়েল নিশ্চিত হতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিকটতম ভবিষ্যতে যুদ্ধ থেকে যেন বের না হয়ে যায়, কারণ ইসরায়েলের লক্ষ্যগুলো এখনও পূর্ণ হয়নি। নাহিদা রিন্থি, ৭১।